বাউন্ডারি লাইনে দুর্দান্ত ক্যাচ কিংবা দলের বিপদে দারুণ এক ইনিংস। ৩৮ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ যেন বুঝিয়ে দিলেন, হারিয়ে যায়নি, ফুরিয়ে যায়নি, বুড়িয়ে যায়নি, এটাই জরুরি খবর। 2012, 2018, 2024 তিনটা ভারত বাংলাদেশ ম্যাচ, তিনটা কন্ট্রোভার্সিয়াল স্টাম্পিং ডিসিশন, এবং সিদ্ধান্তটা কোন পক্ষে গেছে সেটা সবারই জানা। একটাই প্রশ্ন, বারে বারে কেন বাংলাদেশ? ষড়যন্ত্র তত্ত্ব খোঁজার দরকার নাই, আবার চাইলে খোঁজাও যায়। আপাতত সেই আলাপে না যাওয়াই শ্রেয়। প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রস্তুতির গল্পই শোনানো যাক। সাকিব 4 ওভারে 47, তানভীর ইসলাম 2 ওভারে 29, দুই বাঁহাতি স্পিনার 6 ওভারে দিয়েছেন 76। সেখানে দুই অফ স্পিনার মেহেদী আর রিয়াদ 6 ওভারে খরচ করেছেন 38। দুই পেসার সাকিব কিংবা শরীফুলও বেশ ভালো বোলিংই করেছেন, তবে আক্ষেপ বাড়িয়েছে শেষ ওভারে বাঁহাতে চোট পেয়ে মাঠ ছেড়েছেন শরীফুল, শেষ করতে পারেননি নিজের 4 ওভারের কোটাও। যে উইকেটে ইন্ডিয়া 182 করল, পাওয়ার প্লেতে তুলল 55, সেই উইকেটেই পাওয়ার প্লেতে বাংলাদেশ দলের রান 27। 3 উইকেটে ডাক মেরে ফিরেছেন সৌম্য শান্ত, লিটন করেছেন 6। প্রশ্ন করতে পারেন, এই তিনের ব্যর্থতার শেষ কোথায়? তাওহিদ হৃদয় কিংবা তানজিদ হাসান তামিমও বাদ যাবেন কেন? রীতিমতো যুদ্ধ করে যুব বিশ্বকাপ জয়ী দুই ব্যাটার যখন আউট হয়েছেন 41-এই দলের অর্ধেক প্যাভিলিয়নে। আরও একটা প্রশ্ন উঠবে, যে উইকেটে ইন্ডিয়ান ব্যাটাররা ব্যাট করলেন স্বাচ্ছন্দ্যে, সেই উইকেটেই কেন টাইগাররা রীতিমতো সংগ্রাম করলেন? রিয়াদ সাকিব মিলে 50 পার্টনারশিপ করেছেন বটে, কিন্তু সেখানে রান তাড়ার চেয়ে উইকেটে কোনো মতে টিকে থাকাই ছিল প্রধান লক্ষ্য। খুব কম বলই হয়েছে দুই সিনিয়র ক্যাম্পেইনার ব্যাটে বলে ঠিকঠাক টাইমিংটা করতে পেরেছেন। বিশেষ করে সাকিব আল হাসান তো ইনিংসের প্রায় পুরোটা সময়ই ধুকেছেন। আর দলের সেরা ক্রিকেটাররা যখন এভাবে ধুকতে থাকেন, যা হওয়ার কথা তাই হয়েছে। বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচে টিম ইন্ডিয়ার সাথে বড় ব্যবধানে হেরেছে। আফনান পিয়াল, অলরাউন্ডার।